আমার প্যারা নবীর কলিজার টুকরি মেয়ের অবস্থা দেখেন, গরিব ঘরে বিয়ে দিয়েছে, একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই। নবীজি নিজের গায়ে রুমাল পেছনে দিয়ে বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, এই রুমালটা তুমি মাথায় দাও। ও ফাতেমা, ফাতেমাকে ডেকে বলছেন, ফাতেমা শোনো, তুমি এমন কালোতে যদি দিনটা কাটাতে পারো, যত নারী জান্নাতি করে আল্লাহ পাক তাদের সরদারিনী করে তোমাকে তুলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার মেয়ে দেবে, ছেলে যদি দেখে ওরে বাবা রাস্তার ধারে 4-5টা দোকান রয়েছে, ছেলে সে কিছু করুক আর না করুক, সে ঘোলা পানি খাক আর যাই করুক, টাকা আছে তো নাকি, ঘোলা পানি বোঝেন তো? হ্যাঁ, মানে যেটা পড়ে থাকে আর কি, ঘোলা পানি, রিং টাল হয়ে যাবে, ও পানি খায় খা, কিন্তু দোকান আছে তো, ব্যাস বিরাট ব্যাপার। ছেলের বিরাট কিছু আছে, এই ছেলে ছাড়া যাবে না। আমার মেয়ে যাই হয় হোক, চুল কাটা সুন্দরী হলে বিরাট কিছু, ও মেয়ের সৎ হোক কি অসৎ হোক দেখার দরকার নেই, ঠিক কিনা ভাই? আজ এটাই হচ্ছে। তোর দাঁড়াচ্ছিস কেন? কথা বলতে পারে জুব্বা শিবর ও সোনার মেয়ে, ও সোনার কুমারী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরি মেয়েটাকে গরিব ঘরে বিয়ে দিয়েছে। এখন আপনারা এখান থেকে 20 বছর আগে, 15 বছর আগে মানুষ কলসি করে কাকে করে মেয়েরা পানি নিত, এখন কলসি উঠে গেছে, বোতলে করে পানি নাই। তার পূর্বে মানুষ ভাইরা বা কল ছিল, কলের পূর্বে ছিল কুয়া, মানুষ অনেক গাছের দানারা পুকুরের পানি খেয়েছেন, ঠিক কিনা ভাই? পুকুরের পানি খেয়েছেন, কলেরা হতো, এমন মারা যেত। পানির কষ্ট, পানির কষ্ট, কুয়া ছিল, ওই কুয়া তলা থেকে পানি তোলা লাগতো, ধারে দাগ লেগে যেত। আল্লাহর নবীর কাছে সে বলছেন, আব্বা, যেমন মেয়েরা তার আব্বার কাছে সে বলে, আব্বা তোমার জামাই গরিব, তোমার জামাই অসুস্থ, কি তোমার জামাই কাজ বাজ করতে পারবে, কিছু টাকা দাও। ঠিক ফাতেমা তুজারা নিজের আব্বার কাছে গিয়ে বলেন, আব্বা তোমার হাসান আর হুসাইন, তোমার নাতি দুটো আরে ওরা হারে মেরে। আল্লাহর নবী বলেন, ফাতেমা নিজের পেটের কাপড়টা উঁচু করে দেখালেন, ফাতেমা তোমার হাসান আর হুসাইন 3 দিন অনাকারে, তাই তুমি বলতেছো দেখো দেখো আমার পেটে আমি পাথর বেঁধে রাখলাম, আমি নবী ও 3 দিন অনাহারে রইলাম। ওরে আমার ফাতেমা রে, ফাতেমা এই জীবন যদি এমন ভাবে কাটাতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে আল্লাহ পাক তোমার ওই যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ পাক তোমাকে তুলবে। হুজুর বলুন না সুবহানাল্লাহ। ও সোনার মেয়ে তোরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে বিয়ে দেবে, একটা গরিবের বাড়িতে গেলেন, ওই গরিবের বাড়িতে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা সৎ, গরিবের ওই মেয়েটা সৎ। ভাই আমার গরিব বলতে কেমন গরিব, বাড়িতে মাত্র 4টি গরু রয়েছে, ওই গরু দুধ বিক্রি করে সংসার চলে। হযরত ওমর রাতে শুধু এদিক ওদিকে ঘোরাফেরা করেন, এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়ে কত রাতে কত গরুর দুধ হয়েছিল, মুজাফফর হোসেন মাওলানা, কত রাতে 10 কেজি দুধ হয়েছিল, আজ কতটা হয়েছে, জামবেড়িয়া আবাদ মৌজা মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, তাহলে মুজাফফর হোসেন তারি করে দুধে একটু পানি দিয়ে দে। মাওলানা দুধে যদি পানি দেই কেউ যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলল, দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। বেটি বলল, মা দুধে যদি পানি দিই দুনিয়ার কেউ যদি না দেখতে পায়, আসমানের মালিক, জমিনের মালিক, কোন কায়নাতের মালিক আমার আল্লাহ তুমি তো দেখতে পাবে। দুধে পানি দিলে কেউ না দেখতে হলে কে দেখতে পাবে ভাই? আল্লাহ। আর বাদ দেখেন তো মালুম চলে যাবে, কবার চুবে বলে মনে হয়।
নাই জমাতার আরো তুলে যাবে বাগদা চিংড়ি, রাস্তায় কবার চলবে পানি কি ভাই? হ্যাঁ, তা তো হচ্ছে না। ডাক্তারের কাছ থেকে ওই ইঞ্জেকশনের ওই ইয়ে নিয়ে আসছে, বাগদা চিংড়ির পিছনে পুশ করছে পানি, তাতেও হচ্ছে না। ওতে ওজন কম হচ্ছে, তাতে কি করলো, বিলগাছ থেকে পেরে গাললো, একটা একটা চিংড়ির পিছনে একটা করে পেরে, মনে করছে কেউ দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে কে? এই দেখেন বাচ্চা বলতে আল্লাহ। দেখেন, আর এটা নেই আল্লাহ দেখতে পাচ্ছেন। আর এই লটারির টিকিট কাটতে গেলে কেন দেখতে পাই? কিছু বলতে একটু, আর কেউ কিচ্ছু বলে না। ও ভাই, কে দেখতে পায়? সারা রাত তাস পিটলি কে দেখতে পাবে? জোয়া খেললে কে দেখতে পায়? আর ঘোলা পানি খেলে কে? আমি কিন্তু আপনাদের কথা বলছি, এসব চৈতলের কথা বলছি। এখানকার ভবানীপুরের লোক তো ভালো, আলহামদুলিল্লাহ। আমাকে আবাদের লোকের কথা বলছি, এখানে তো টাউন, মাশাআল্লাহ। মানুষের ভিতরে এগুলো আছে না? নাই। মনে করছে কেউ দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কে? জোরে বলে। ওই মেয়েটি বলছে আমি পানি দেবো না, কেউ না দেখতে বলে আমার আল্লাহ দেখতে পান। হযরত ওমর বলছেন আমার গায়ে পশম শির উঠলো, কে বলবে যার ভিতরে রয়েছে আল্লাহর ভয়। ভাই আমার বাড়িতে গেলেন, বিবিকে ডাকলেন, বিবি ও আব্দুল্লাহর মা, শোনো শোনো শোনো, তোমার ছেলে আব্দুল্লাহকে তুমি বিবাদে বলেছিলে। আমি একটা মেয়ে দেখলাম, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়, যে মেয়েটির ভিতরে রয়েছে তাকওয়া, যে মেয়েটির ভিতরে রয়েছে পরহেজগারিতা, ওই মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে। তোমার ছেলে আব্দুল্লাহকে তুই পাঠিয়ে দাও। ও ভাইরা, মেয়েটার ভিতরে কিছু না থাকলেও রয়েছে মেয়েটার ভিতরে আল্লাহর ভয়। ভাইরা আমার, বিবি মনে মনে করেন আমার স্বামী অর্থজাহানের খলিফা, অর্থজাহানের বাদশা, বিশ্বে একটা ছোটখাটো বাদশার মেয়ের সঙ্গে বিয়ে হবে। বলছে স্বামী গো, তাদের অবস্থাটা কেমন? বলছে তাদের অবস্থাটা হলো, বাড়িতে 4টি গরু রয়েছে, ওই গরুর দুধ বিক্রি করে সংসার চলে। কিন্তু ওই বাড়িতে একটা মেয়ে রয়েছে, যে মেয়েটির ভিতরে রয়েছে আল্লাহর ভয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে ভাই? জোরে বলে নেই। হ্যাঁ বলতিস করছি, কিচ্ছু নেই। হ্যাঁ, ওসব কিছু নেই, কিচ্ছু নেই। এজন্য আপনাদের কাছে বলবো, গরিব তো কি আছে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি, আমি যদি আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, একটি টাকা উপার্জন করবে, হালাল টাকা, ওই টাকাটা হবে বরকতি টাকা। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট টাকার মালিক, খবর নেই, দেখেন সুখ নেই। হযরত খিজির আলাইহিস সালাম, কেউ বলেছেন উনি নবী, আর কেউ বলেছেন ওলি। তার রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা যুবকের সঙ্গে দেখা। যুবক, হুজুর আমি একটু বিরাট টাকার মালিক হতে দোয়া করে দেন। দোয়া করে দিলে এক্ষুনি তুই বড় লোক হয়ে যাবি, বিরাট টাকার মালিক হয়ে যাবি। কিন্তু কার মতো বড় লোক হলো দেখে খুঁজে 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 একটা স্বর্ণকারের দোকান দেখে এসেছি, সারা দিন সোনা। আমি এরকম বড় লোক হতে চাই, এক্ষুনি দোয়া করবো, কালকে তুই এরকম টাকার মালিক হয়ে যাবি। কিন্তু একটু শুনিয়া সুখী আছে, একটু শুনিয়া সুখ শুনতে গেছে। ভাই, খিজির নবী রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তা আমি ওখানে গিয়েছিলাম। খিজির নবী বলেছেন আমি এক্ষুনি দোয়া করে দেবো, তো বড় লোক হয়ে যাবি। তো তুমি তো বিরাট টাকার মালিক, তোমার মতো বড় লোক হতে চাই, তো তুমি কেমন সুখে আছো একটু বলবে? সুখের কথা শুনতে গেছে, বিরাট টাকার মালিক বলছে ভাই সুখের কথা কি বলবো, চতুর্দিকে সোনার সোনা। আমার এই ক্যাশ বাক্সে একটা ছেলে বসে রইল, আমি বেচা কেনা করি। এই লাইনে দেখো সবাই আমার দোকানে যারা কর্মচারী, কিন্তু ক্যাশ বাক্সে ওটা আমার ছেলে। সবাই জানে ওটা আমার ছেলে, কিন্তু ওটা আমার ছেলে নয়, ওটাই হলো আমার হারামজাদা ছেলে। সুখীর কথা শুনতে এসে ওর হারামজাদা ছেলে বেরোই কেন? রাত্রি কি একটু ঘুম পাচ্ছে নাকি ভাই? ঘুম ছাড়েন ওষুধ একটু বলি, দাঁড়ান তকবির একটা দেন, আর একটা গজল বলি, তাহলে ঘুম ছেড়ে যাবে ইনশাআল্লাহ। দেখলে চোরে তকবির দেন না, আর একটা ভিড়। তুই এখনো জেগে রয়েছে, আমি তাই দেখতেছি। তার মানে তুই অরিজিনাল আমার শ্রোতা, একদম সবার সামনে। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। কবে? আজকে আমার দ্বারাই
টাকা টাকা তুলেছেন তো মিলা না না তাই কখন পুকুর ছেঁচে ফেলবো দরকার হলে আমি তো পুকুর ছেঁচাবো হ্যাঁ জাল ফেলে প্রথমে যদি না হয় তা পালা তুলবো পালা তুলি বেড জাল আসবো আর বেড জালে যদি না হয় পুকুর ছেঁচে ফেলবো তারপরে বসে থাকবো কিছু কাদার তলায় থাকে রোদ পড়লে ওঠে ওই পর্যন্ত হ্যাঁ তাও চলবে ইনশাল্লাহ কি কি লাগবে আপনাদের কি লাগবে একটু বলেন না কি কি লাগবে এক্ষুনি উঠে যাবে দোয়ার জন্য বসে রেখে কি লাগবে শুধু বলেন না কবস্তা চাল আবার আইটেমটা বলেন তাড়াতাড়ি শুধু তুমি বলে দেন কতটা কি লাগবে বলেন কতটা চাল লাগবে আর এখানে যে মায়েদের ভান্ডারের টাকা বলে দেন 1 মাসের ভান্ডারের টাকা দেবে 11 মাসের নেবে যদি দেয় দোয়া করবো প্রথম মাসে এসএমএসটা ঠিক মতো ঢুকবে আর যদি না দেয় আমি আর জানি না বলতে পারলাম না আধার কার্ডে দৌড়তে হবে কি না আল্লাহই জানে এই জন্য মায়েরাও দিয়ে দেবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই কই বলেন ক অবস্থা চাল লাগবে খাতায় কি বোঝা যায় ইনশাআল্লাহ 1 কুইন্টাল চাল কি জানি কোন আছে না আলামিনের মা নগদ দিয়েছেন 500 টাকা আলহামদুলিল্লাহ চালটা লুটে জুটিনি ওখানে মারো ওখানে একবারে কত জোরে তাকবীর দিবেন আর ওখানে ওকে মারো হ্যাঁ লালে মাই এই তেলে তো চাল দোয়া কর গতি চাল নিতে হবে একটু জোরে তাকবীর দেন নারী তাকবীর প্রতি বস্তায় বস্তায় একটা করে গজল বলো বসেন দেন দেখি ইনশাআল্লাহ এখানে আছেন এখানে অনেক ভাইরা রয়েছেন আপনি দান করেন শোনেন আপনি একটা বস্তা চাল দেন শোনেন আমার ওই মাদ্রাসা আগে ওই বাড়ি বাড়ি একটা করে ছেলে খেত তাই একটা চাচির বাড়ি গেছি চাচি এই বাচ্চাটা যদি একটু খেতে দেন তাহলে মাদ্রাসায় ও ভর্তি হতে পারবে আপনি যদি না খেতে দেন তাহলে রাখতে পারবো না তাহলে বলো কি তোমার চাচা খেতে কাজ বাজ করে না সংসার চলে না তাতে আবার একজন এনেছো তাই বলি চাচি 1 সপ্তাহ খেতে দেন যেগুলো পড়ে টড়ে যায় মুরগি পাখি তো খায় ওইটা নাই দেবে 1 সপ্তাহ পরে আমি এসে নিয়ে যাবো 1 সপ্তাহ পর গেছি চাচি ছেলে রাখবো না নিয়ে যাবো তো খোকা সেই যে দিয়ে গিয়েছিলে আল্লাহ আমার বাড়িতে বরকত দিয়ে দিয়েছেন আপনি দান করবেন খোদার কসম দান করলে কমে না আল্লাহ বাড়িয়ে দেন গরিব তো কি আছে মাশাআল্লাহ আমাদের খুব মহব্বতের সব জায়গায় তো আলহামদুলিল্লাহ ওনাকে দেখতে পাই রান্নি হিসাবে খুব সুন্দর আল্লাহ সুনাম আল্লাহ অর্জন করেছেন আল্লাহ দিয়েছেন তো আমার সেই মিজানুর রহমান সাহেব উনি বলছেন আমি 25 কেজি চাল দেবো একটু জোরে তাকবীর দান তো নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তুমি দান কি কবুল করো মনের আশা পুরো করো ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দান করে ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো এখানে অনেক গরীব ভাইরা রয়েছে বিশ্বাস করুন গরীবের দান বিরাট দান কে আছেন দ্বিতীয় নম্বরে আমি 1 বস্তা চাল নেব কত দিরা ওই দান থেকে হাত তুলে আমি একটা করে গজল শোনাবো রিয়াজউদ্দিন গাজী দেখেন মোল্লা রিয়াজউদ্দিন মোল্লা তাই বলেন রিয়াজউদ্দিন মোল্লা উনি বলছেন আমি দেবো 1 বস্তা চাল একটু জোরে আওয়াজ হবে নারে তাকবীর আজ দুঃখ নেব না মিলে যে নারুনি কাছে তাদের ঘাট মোড়া দাও বসে যাচ্ছে বাবুর নামে বাবু গাজী মাশাআল্লাহ দেখেন হ্যাঁ আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না আজ দিনেতে রাসূল এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না ইমাম সাহেব 500 টাকা মাশাআল্লাহ কবস্তা চালিয়েছ গো কেন 2 বস্তা কেন 3 বস্তা হয়েছে ওই ভাই দিয়েছে না হ্যাঁ
আপনি কি দিচ্ছেন? মাশাআল্লাহ। আমাদের মনসুর সাহেব উনি বলছেন আমি তো 25 কেজি চাল। একটু জোরে আওয়াজ হবে, নারে তাকবীর। আমার একটা গজল ছিল না, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়া, কাউকে জমিদার, কেউ বা থাকে ও গো খোদা অট্টালিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে সব ভাইরা বেশি কি কাজ করে? সব ভাটার কাজে। কত কষ্টের কাজ। বিশ্বাস করো, আল্লাহ ভালো রাখবেন ভাই, আল্লাহ সুখে রাখবে। ওই সেই কোথায় একটা ইট ভাটার কাজ করতে যাই না, সেই বাইরের দিকে আপনার অন্ধ্রা, ঠিক বলেছে, এখানকার মানুষও যায়। সেই অন্ধ্রা আমি গেছি, জানেন, আমাকে নিয়ে গেছে হুজুর এখানে মিলাদ করতে আসতে হবে। আল্লাহ, ইট ভাটার পালনে মিলাদ হচ্ছে। হ্যাঁ 23 সালে, ঠিক ভাইরা মানে ঠিক, মাশাআল্লাহ 23 সালে গেছি, কি কষ্ট করে গেছি, রিজার্ভেশন টিকিট পাইনি। তো ওখান থেকে একটা জিনিস যা শুনে গেছি, যে গিন্নি না কি বলে, ওই ডেকচি বাটির কি বলে, গিন্নি। সর্বনাশ, গিন্নি বলি বাড়ি গেলে তো সর্বনাশ হয়ে যাবে, ডেকচি বাটি বলে গিন্নি। তাহলে ওখানকার ভাষা দেখেন, একই দেশ হিন্দুস্তানে কত রকম ভাষা। আমি হিন্দি বলছি, মানে উর্দু বলছি দোকানে, তাও বুঝতে পারে না। হ্যাঁ, তেলেগু ভাষা বলতে হবে। আমি জানি হচ্ছে ইন্টারন্যাশনাল যে সমস্ত ভাষা আছে, অন্তত উর্দু তো জানবে, তাও বলতে পারছে না। তো যাই হোক, আল্লাহ সেখানেও নিয়ে গেছেন। আবার ইটভাটায় যে সমস্ত ভাইরা কাজ করেন সেখানে গেছি। ভাইরা মানে সারা বছর জলসা শুনতে পারি না বলে আমাকে নিয়ে গেছে সবে রাতের সময়। আলহামদুলিল্লাহ, সেখানেও আলোচনা করে এসেছি, প্রচুর মানুষ হয়েছিলেন। আজ আপনার ইটভাটায় কাজ করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। এক বস্তা আলু দেবেন কেউ? ইনশাআল্লাহ আমি এক বস্তা আলু দেবো আমার আব্বা মার নামে। কোন ভাই রয়েছেন একটু বলুন তো, আব্বা মার নামে এক বস্তা আলু দেবেন? কই সাদেক কই? ওই তো মাশাআল্লাহ, সাদেক আলী বলছে এক বস্তা আলু দেবো। এক বস্তা আলু তো হয়ে যাবে তো? এক বস্তা আলু তো হয়ে যাবে তো? হ্যাঁ বাবা, হবে না তাই? আমার সব 1 কুইন্টাল চালিয়ে আবার ক বস্তা আলু লাগে? আচ্ছা, একটা ছোট পেনা পেপসি গরু হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোট পেনা গরু হলে হয়ে যাবে। চাল হলো, আলু হলো, এতে ডাল টাল লাগে না, তবে গরু লাগে আর সাদা তেল। আচ্ছা, আমি আপনাদের কাছে বলি, আমি বেশি আবার 5 কেজি গোশ হবে। একজন বলবেন যাই 5 কেজি গোস্ত দেবো, 5 কেজি। আর ঠিকাদার নেই এর মধ্যে? ঠিকাদারটা নেই? হ্যাঁ, ঠিকাদার মানে 10 জনেরও তো একজন ঠিকাদার হয়। আছে এর মধ্যে বসে ঘাপটি মেরে বসে দিয়েছে ভাই। কি যাচ্ছে? মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? সাবু ভাই, ওনার স্ত্রীর নামে 1 বস্তা চাল দিচ্ছেন। আল্লাহ, তুমি দান কি কবুল করে, মনে আশা পুরা করো। আল্লাহ, তোমার বান্দার দান তুমি কবুল করো। আল্লাহ, যাদের উদ্দেশ্যে দান করে অনেকে চলে গেছে, আল্লাহ তোমার বান্দা গরিব, মনটা বড় বড়। তোমার ধনী বান্দা সর্বদাই ফিকির করে, চিন্তা করে, দান করবো কি করবো না, আবার কি করবে তার ঠিক নাই। কিন্তু তোমার গরিব বান্দা প্রাণ মনে দান করে। তোমার বান্দা 5 বস্তা চাল দিল, আল্লাহ তোমার বান্দা 1 বস্তা আলু দিয়ে দিল। আল্লাহ, তোমার বান্দাদের কাছে আমি 5 কেজি করে গোশত চাইবো। আল্লাহ, তোমার বান্দাদের মনটা নরম করে দিও। দান করবার মতো
আল্লাহ তুমি সুযোগ করে দিও। সবাই বলুন আমিন। ও আচ্ছা আচ্ছা, ও হুজুর বড় ছেলে এটা, মাশাআল্লাহ দেখেছি বারবার, কিন্তু মাশাআল্লাহ আমার খুব প্রাণ প্রিয়। কি বলবো, আমি সেই যে হুজুরের একরকম পিছন ধরেই চলে এসেছি, আমার প্রাণ প্রিয় হুজুরের কলিজার টুকরা বড় সন্তান, তিনি কি দিচ্ছেন? 5 কেজি গোশত, 5 কেজি গোশত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই 200 টাকা দিয়েছেন। বলেন তাকবীর দেন, জোরে দেন, নারে তাকবীর। তাড়াতাড়ি বলে আল্লাহ তুমি দনকে কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা করি, আল্লাহ মনটা অনেক বড়। ও সোনার মেয়েরা, 5 কেজি গোশত আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন, সারা বছর একবার দেবেন। আপনাদের এই জলসা চলে দেন, আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন। বলুন বলুন, দ্বিতীয় নম্বরে কি আছে? আমি 5 কেজি গোশত দেব। আল্লাহ দেখেন, সাবু ভাই একবার চাল দিল, আবার বলছে আমি 5 কেজি গোশত দেব। দেখেন দিক ওই যুবকরা পিছনে যারা রয়েছে সব কোথাকার, এখানকার না অন্য জায়গার? এখানে বাড়ি তো সব বাইরে নাকি? তাহলে আর হয়তো এক একজন জামাই থাকতে পারে। কই সিদ্দিক ভাই, কই সিদ্দিক গাজী? 4000 2000 মাশাআল্লাহ। আমাদের সিদ্দিক গাজী সাহেব 2000 করে 4000 টাকা দেবে। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। জনাব মিজানুর রহমান সাহেব, মাশাআল্লাহ। কমিটির লোক একটু আসতে বলেন না, দেখি ব্যাস করা ওইসব ব্যাস করা নাকি? আরে নাম লেখেন কমিটির ছেলেদের নাম লেখেন, শিগগির লেখেন। হ্যাঁ, ও যারা তামিলি তার জায়গায় টাকা ঠিক দিয়ে দেবে, মিলাবে। হ্যাঁ, নামটা লেখেন, সিরিয়াল লেখেন, আমি নামগুলো বলবো ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব 4000। সভাপতি কই সভাপতি কই ছিল কি, ঘুমিয়ে পড়ে নাকি? গোপনে 10 কেজি ডাল। এই ঘুমোচ্ছি কেন? একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। আমি একটা গজল না বললে হবে না, গজল আমি পার করে নিই। বলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। সবাই বলুন আমিন। আজ দুঃখ নেব না। ইয়াসিন কারিগর 3000, এখানে বাড়ি, কমিটির ছেলে। 3000 না 4000? ওই ভাটাই। এই দেখেন, আমরা ছোটবেলাতে থলিলে বেড়ে গেছি তো, এই দেখেন ওই ছোটবেলাতে থলিলে বেড়ে গেছি। কোন বাড়ি কেরাম দেয় ছোটবেলা তোমার জানা আছে? শুধু একবার বলবে হুজুর এখানে সব চাকরি করে, কেউ দিতে চায় না। তা ছুরি ধার দিতে ছুরি শেষ, ওই লাঠিটা শুধু। রবুল ভাই 3000। ওই ইয়াসিন সাহেব কত? 3000। আর রবুল আপনি 3000। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সব সদস্য 3 করে দেন ইনশাআল্লাহ। 3 সব সদস্য ওই 2 জায়গায়। এই শাহ ভাই খান্নার মধ্যে কত? নচলের নাম ইয়াকুব। দেখেন 3000 টাকা কলিজা আল্লাহ দিয়েছেন। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, আল্লাহ কোন পুকুরি আইছি।
এই পুকুরের পানি তো পুকুর ছেঁচে শেষ করা যাবে না। না না ফাঁকি দেওয়া তুমি বলছি বক্সটা একটু ঘুরিয়ে দাও দিনে দি। হ্যাঁ ওই বক্সটা ঘুরিয়ে দাও, দাঁড়া ভাড় ঠিক করলি। ওই 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 বক্সটা একটু ঘুরিয়ে দাও, গজল বলবো, দাঁড়াও ভাড়টা ঠিক করলি। এদিকে সাউন্ড আসছে না, বুঝতে পারছিস? ওই ওইটা একটু ঘুরিয়ে দাও, আমার একটু ও পুরো এই দিক ঘুরিয়ে দাও, মাঠের দিক দাও। অবাসি মাঠে মাঠের দিক আরো গুলো আরো গুলো। আমি আগে না ঠিক করতে পারি তো, এদিক ঘুরিও না। ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, তো তুমি একটু একটু খরচ করে দাও, মনিটর গেম মতো টানবে, তুমি তো কমাবা কোন একটুখানি খরচ করে দেবে। তোমাদের সব বলে দিতে হবে, মনিটর লেসনি। হ্যাঁ ব্যাস ব্যাস। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে রাজি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। কই আনা মাশাআল্লাহ, আনা সাহেব বলছেন 3000। কইলেন ভাই কই বলেন ভাই প্রতিমা সাহেব, রুলামিন সাহেব 2000। একটু তকবীর তো জোরে দাও না কোচি, একটু জোরে দাও তো। আল্লাহু আকবার বলো, শয়তান গ্রাম থেকে পালালি দেখ বা কি সর্বনাশ হয় একবার। চলে চলে সামনের দিকে, সামনের দিকে একটু জোরে তকবীর দেন। ভাইদের কাছে গেছেন ভান্ডারের টাকা আনার জন্য, আর শেষ করতেছি দাঁড়াও। না না, যত রাত সন্ধ্যের মধ্যে শেষ হয়ে যাবে। বলেন সেই বয়স আর আছে? দাড়ির চুল পেকে গেছে বলবি হয় নাকি? বলেন তাড়াতাড়ি বলেন, কোন ভাই রয়েছেন? আল্লাহ রাসূল বলেন, বলেন তাড়াতাড়ি বলেন। চাল হলো, শুধু গোশ বাকি রয়েছে 5 কেজি, 4-5 কেজি বলেন। আর এদিক কমিটিতে সব 2000-3000 করে নাম লেখেন, ওই নামটা আমি বলবো ইনশাআল্লাহ। একজন দিয়েছে 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, সব বলুন আমিন। একদিন কি ভোরি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে, আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন একটি ভোরি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়িকে ডেকে বলে, ও গো বুড়িকে দোনা, দোষ প্রিয়ার কথা তোমার জানো রে এত বলো না। আল্লাহ ওয়ালা পীর দোয়ায় সরে পাবি তুমি তোমার সব কিছু ফিরে। কাটি হবে না কো তোমার আর মন করে। একদিন একটি বনি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। নারে তাকবীর। একজন ভাই 200 টাকা, একজন ভাই 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো। ও মায়েরা দিয়েছেন, মায়েরা দিয়েছেন। একজন 50 টাকা, একজন 200 টাকা দিয়েছেন মায়েরা। মায়েরা আপনার কিছু দেন ভাই। কই পিছনের যুবকরা আছেন একটু বলুন। কমিটির সব নাম লেখা হয়ে গেছে? নাম লেখেন, আমি নামগুলো বলবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন। আর মায়েরও কিছু দেন। মায়ের কদম, মায়ের কদম চিনিয়ে নিলেন
খোদারে রকম হতো ফুলের সুবাস যত হইতা হবে না নীর মতো কদম চুমে নিলে খোদারে রকম হতো। বলেন গ্রামের বোনায় সব বোনাস। আচ্ছা আমাদের নুর ইসলাম জামাই ভাই উনি 4000 টাকা দেবেন, এখানে আছে মাশাআল্লাহ 4000 টাকা দেবেন। আমি আজ শুনে অবাক হয়ে যাচ্ছি এরকম জলসায় 4000, 3000, 2000, 5 কেজি গোশ, 1 বস্তা আলু, 1 বস্তা চাল। আমার মনে হচ্ছে যে মাদ্রাসা যদি ঠেলে এদিকে আনা যেত তাই বেঁচে যেত তো। তাই বলছি দেখে কিভাবে মানুষ টাকা দিচ্ছেন এই জলসার জন্য। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো, তোমার গরিব বান্দা বান্দির দান কি তুমি কবুল করবে না আল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, তোমার গরিব বান্দা বান্দির দান কবুল করো। আজকে দিনে সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মায়েরা 4 জন মিলে 100-150 করে টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দীদের দান কবুল করো। আমার মায়েরা প্রাণ নির্মাণ করে সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। এই তো গজল বলতিস তো, দাঁড়া কোনো গজল হয়নি, শুধু ফাঁকি দিচ্ছি। জাকির গাজী, ইয়াসিন কারিগর 3000 টাকা, জাকির গাজী 3000 টাকা, রবুল 3000 টাকা, ইয়াকুব ভাই 3000 টাকা, আচ্ছা আমিনুর 3000 টাকা, মোহাব্বত 3000, এটা কি নুর ইসলাম 4000, বাবু 3000, সাহেব আলী 3000, আনার গাজী 3000, রুহুল আমিন মিস্ত্রি 2000, শফিকুল সর্দার 3000, আব্দুল আব্দুল 2000, ইব্রাহিম গাজী 3000, খোকন 3000, এটা কি হাই 3000, আলামিন 3000, আব্দুর রহিম 3000। আর আছে নাকি? হ্যাঁ সিদ্দিক গাজী, সিদ্দিক গাজী নাম কি? ও মাশাআল্লাহ সিদ্দিক গাজী 4000 টাকা বলে দিছি, চিন্তা করব না। 5000 টাকা 5000 দেখতে পাচ্ছ? ওরা তো বলতো তো মাছ ধরার লোক সামনে কটা টাকা, আর আমি কি হচ্ছে দেখো, দাঙ্গার লোকটা আসুন তারপর দেবো। কত সহজ দেখেন, আল্লাহর বান্দা ওখানে বসে চাই 5000 টাকা দেবো। সর্বমানুষে সেরা মানুষ নবীজি আমার, তুমি শ্রেষ্ঠ নবী, রবুল ভাইয়ের মা আর শাশুড়ি 100 করে 200 টাকা। আজকের দিনে শ্বশুর শাশুড়িকে একটু বেশি করে খবর দিতে, মাশাআল্লাহ দেখেন দান করতে আলহামদুলিল্লাহ। কেন আরো বেশি? ঠিক আছে তো।
তাহলে দেখেননি মুসলিম ভাই 5000 টাকা ও মুসলিম ভাই তুমি 5 বলেছো তো 6000 তুমি একটা 6 করে দাও দিন 7000 দেবো কত 7000 জোরে বলতে হবে সবাই বলতে হবে না রেখে দিবে আরেকবারই দিই নাকি একবারই দিই ওটা আরেকবারই দাও 7 থেকে 7 কিন্তু সমান থাকবে না আবার বড় ভাই তো একটু 7 সমান করে পাক মাশাআল্লাহ 7 কোথায় ছিল 5 কোথায় হয়ে গেল 7 একটু জোরে আওয়াজ দেন না রেখে দিবি নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা করে নিও আমায় মেহমান করে কত গজির সব তোমার করে আমায় কেন দেখে না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মাশাআল্লাহ তাই মাশাআল্লাহ আকলিমা বিবি গরিব মানুষ 1000 টাকা মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো তুমি বিনা থাকতে পারি কেমনে বলো কেমনে বলো কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো বলে তাড়াতাড়ি বলে ডাক্তার মাসুদ স্যার 3000 টাকা কই ডাক্তার সাহেব কই আসলে বলে দিয়েছে আচ্ছা ডাক্তার মাসুদ স্যার উনি বলছেন 3000 টাকা দেবো একটু জোরে তকবীর হবে না রে আপনার টাকা আর ভাত টাকাতে একটা গরু হয়ে যাবে আর একটু কমে ওই 14000 আর একটু কমে বাড়লে মোটামুটি কুইন্টাল হয়ে যাবে না আপনার দিচ্ছে না ওর সঙ্গে আর একজন জোড়া দিলে হয়ে যাবে তো 14000 আর লাগবে 6000 তাহলে হয়ে যাবে 20000 আচ্ছা দুজন কেউ আছেন 3000 দেবেন এই ভাইদের সঙ্গে এই 14000 ওই 6000 একটা গরু হয়ে যাবে 3000 করে দুজন কেউ আছেন আল্লাহর কোন বান্দা আমাদের নিচে না নাম কি আর আমার রেকর্ড আছে উপরে যদি না হয় নিচে লাগি তাহলে ঘা দিতে লাগি আচ্ছা আমিনুর গাজী 500 টাকা কেউ আছে ও বন্ধুরা বাবাজিরা কেউ আছেন 3000 দুজন 6000 হ্যাঁ একটা গরু হয়ে যাক আর যদি কোনো ব্যক্তি একটু বলেন যে ইনশাআল্লাহ একটা গরু দিয়ে দেবো ইনশাআল্লাহ অন্তত ওই ছোটবেলা 50 কেজি ওজনের দিলেই হয়ে যাবে কি বল এটা 50 কেজি 60 কেজি 10-12 টাকা দাম নেই তবে এবছর আর চালু আল্লাহ যদি আমার হায়াতে রাখে সামনে বছর মুসলিমের কাছ থেকে লোক একটা গরু আগে থেকে বলতে যাচ্ছি আগে থেকে বলে যাচ্ছি পরের বছরে গরু লোক ইনশাআল্লাহ আমি বছরে দেখে যাচ্ছি কেনা কো পরের বছরে জোর করে যাবো কেউ আছে কেউ আছেন একটু বলেন কোন ভাই আছেন একটু বলেন তুমি দেখো কিছু তুমি দাও না আচ্ছা তো মাশাআল্লাহ আর কারণে আমি এখানে বাকি আছে আর কেন সব হয়ে গেছে ওই পিছনে সব যুবকরা দেশে কিছু সব এখানে বাড়ি তো নাকি এখানে বাড়ি সব যুবকরা
আচ্ছা আচ্ছা বাবা একটু বলেন বলেন তাড়াতাড়ি বলুন আল্লাহ ভালো রাখবেন হ্যাঁ কই কই ও কি নাম বাবু কি দেছো কি নাম গোপন দান 3000 একটু জোরে তকবীর দাও না রে তকবীর আর কোচা একটু জোরে দাও না রে তকবীর এই 14000 আর 3000 কত 17 আর 3000 টাকা লোক একটা গরু দেবে মানে ফজিল খেলা মঞ্জিল হ্যাঁ হ্যাঁ দুজন একটা গরু দিয়ে দেবেন ইনশাআল্লাহ দুই ভাই মিলে ইনশাআল্লাহ একটু জোরে তকবীর দেন একটু জোরে আওয়াজ করেন নারে তকবীর আলে জোরে নারে তকবীর রব্বুল তুমি কবুল করো বলে আশা পূর্ণ করো ও রব্বুল আলামিন আল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এই গভীর রজনীতে তোমার বান্দাদের কাছে যাইলাম তোমার তুমি বান্দা মিলে একটা গরু দিয়ে দিল আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ তুমি রাজি হয়ে যাও এই গভীর রাতে আল্লাহ তুমি এত চমৎকার হয়ে যাও তোমার রহমতের দরজা খুলে যায় তোমার ওই বান্দা দিয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ রমজানের আগে তারা নিয়ত করলো আল্লাহ রমজানের জানাত বলে আল্লাহ এই মাসের পুণ্য সওয়াব তবে নসিবে তুমি কবুল করো আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনের আশা পুরা করো সবাই বলে আমিন বলে ভাই তাড়াতাড়ি বলে কতটা দিবে রুহুল আমিন গাজী 500 টাকা ও সোনার ভাইরা চাল দিলেন আলু দিলেন গরু দিয়ে দিলেন বাকি আছে কিছুতে হাসানুজ্জামাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো কে আছেন 5 কেজি তেল দেন একটা গজল শোনাই 5 কেজি সাদা তেল হোক সরষের তেল জালি হবে না জালি হবে বলেন 5 কেজি তেল দেন বলে কেউ আছে হ্যাঁ কই ও ওখানে বলে অনেকজন বসে সবাই দেশে দেখেন দেখেন একটু মুখ হ্যাঁ দেখেন ভাই দিচ্ছে কত 5 কেজি তেল দিচ্ছে কি না আমাদের জামাই শিবলি মানুষ ও আপনাদের দুলা ভাই তাহলে আমাদের জামাই তাইলে একটু বলে মাশাআল্লাহ উনি বলছে আমি 5 কেজি তেল আল্লাহ আল্লাহ তুমি কবুল করো একটু জোরে আওয়াজ দেন না লিখে মাশাআল্লাহ মাশাআল্লাহ नील कसीर गाए तबती जी गाए से तुसरी मतल जाए रुजा दरी गाए नील कसीर गाए तबती जी गाए से बॉक्स पड़ी ना কিচ্ছু করিনি আপনার তো করি গে বড় ভাবি আপনার কি নাম আপনার আমাদের জাকির সাহেবের বড় ভাবি মসজিদের মুয়াজ্জিন সাহেবের ভাবি তিনি বলছেন আমি 7 কেজি তেল দেব একটু জোরে তকবীর হবে দাঁড়িয়ে তাকবীর আর মাত্র 3 কেজি তেল বাকি হুজুর 1000 টাকা এই দুধ উনি বলছেন আমি 1000 টাকা দেব
আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দা তুমি কবুল করো, দুনিয়া কিয়ামতের বেলায় নসিব করো। আল্লাহ রিজিকে দিলে নজর দাও, দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সামনে মাসুলকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলো আমিন। মাশাআল্লাহ বলেন। নবীন গায়েন মৃত বাপের নামে ছেলের নামে 500 নবীন গায়ে মৃত আব্বা মার নামে, বাপের নামে ছেলের নামে আর আব্বার নামে, ছেলের নামে আর আব্বার নামে, ছেলের নামে আর আব্বার নামে 500 টাকা। ছেলে মারা গিয়েছে, ছেলের নামে আর আব্বার নামে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। মনের বাসনা খানে কাবা না দেখিয়ে নরম দিও না, সবাই বলুন আমিন। আমাদের বৌমা 3 কেজি তেল, আনারের বউ, আনার ভাইয়ের স্ত্রী 3 কেজি তেল দিচ্ছেন, আনার ভাইয়ের স্ত্রী। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দা বান্দীদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি আকাশে জ্বলে উঠেছে জননী, ও গো জননী, পিতা ডাকে আমার, ও গো মা তুমি বলে দাও আমার পিতা সকিনা বিবি 3 কেজি তেল আর কাট দেবো। মাশাআল্লাহ। আর মশলা লাগবে কত টাকা? কি ফজর আলী? ফজর আলী 500 টাকা। ফজর আলী গাজী 500 টাকা। আপনি কত টাকা মশলা? এটা কি বললো যেন ভাই এক্ষুনি? তাই আর এটা কি বলেছে? মাশাআল্লাহ 3-4 হাজার টাকা মশলা তো হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন। দাদা দাদির নামে 500 টাকা দেবে একজন। দাদা দাদির নামে 500 টাকা। নাম কি? আলহামদুলিল্লাহ। নাম বলতে আল্লাহ আনার ওনানা আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পুরো করো। বলেন নাম বলেন, নাম বলেন। 500 টাকার নামে? আচ্ছা আনার। দাদা দাদির নামে আমাদের আনার সাহেব উনি দিচ্ছেন 500 টাকা। আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ কমিটির সঙ্গে মাশাআল্লাহ। কমিটির সঙ্গে 3000 করে ঝিড়িছে আবার। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ খড়ির ছেলে। মাশাআল্লাহ, এইরকম কমিটি দরকার। অ্যাক্টিভ সত্যি একটা কমিটি পাওয়া গেল অনেকদিন পরে। আমাদের সবাই এরকম। তাই নাকি? মাশাআল্লাহ। আর আপনি গিয়েছেন তো বাগান তো তৈরি করনেওয়ালা তো মই। আর এখানে অনেক দিন আগে প্রায় 5-7 বছর আগে মনে হয়, তখন একবারে নিচের দিকে এসেছিলাম। আলহামদুলিল্লাহ 8 বছর রানিং, 8 বছর রানিং 8 বছর এই মসজিদ নতুন 8 বছর রানিং। ও আসে শুরুতেই এসেছিলাম, শুরুতেই এসেছিলাম। তাহলে বলেন শুরুতে এসেছিলাম আর এই 7 বছর হয়ে গেল, এই 8 বছরে বললো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এত বছর পরে আনলেন, আবার আসতে পারবো কি জানি না। দাড়ি চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, কবে ডাক দেবে তার ঠিক নাই, পালাতে হবে। বাপ থাকবে ছেলে চলে যাবে, ছেলে থাকবে বাপ চলে যাবে, মা থাকবে ছেলে চলে যাবে, আবার ছেলে থাকবে মা চলে যাবে। ওই মসজিদ জয়িদাটা ওই কই চাচা আল্লাহ মসজিদের জায়গা দিয়েছেন তো আল্লাহ আপনার জন্য জান্নাতে উঁচু ঘর থেকে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত ভাগ্যবতী মানুষ, মাশাআল্লাহ, কত ভাগ্যবান। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আল্লাহ তোমার বান্দাদের দান, তোমার বান্দীদের দান তুমি কবুল করো। আল্লাহ এলাকার মানুষ গরীব,
আল্লাহ কত মহব্বত করে দান করে আল্লাহ গান গান তুমি কে জোড়াকে দেবে ভিতরে কি মহব্বত রইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দান করে তোমার বান্দিরা দান করে তোমার বান্দা বান্দি প্রতিযোগিতা করে দান করে আল্লাহ তুমি কবুল করো তোমার বান্দা বান্দিদের দান আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন সবিকুল ঢালি 3000 টাকা সবিকুল ঢালি 3000 টাকা এই এখনো 12টা বাজে লিখেছি হুজুর 1 ঘন্টা ঘুরি এখনো হইলো ডিম আছে বলো আমি কথা না গজল যদি সরোদা যদি না শুনে তাহলে আমার মারবে এরা আমাদের জনগণ ধরে মারবে আমার আপনাদের ভারতবাসী গজল বলো না হুজুর আগে আছে জনগণ বলুক হুজুর বলে যে আজকে গজল শুনতে পারি গজল চা খাবেন না কোনো চা খাবেন শোনে না কেউ যদি বলি গজল বলতে যাবে না বলে ঠিক বলি যাচ্ছে ওই একটা এবার আপনার ভোট দিয়েছেন আপনি বললেন এই যে আলাস করে হ্যাঁ ওটা আমি মেরা বারবার বিলকুল नहीं ওসব জানা হয়ে গেছে আপনি লবণে জোর করি ভারতবাসী গজলটা বলতে আইন লাগে সুন্দর লাগে তারপরও টিকিট নিতে তার মানে আমি আসবো না ভাই শুনবে না কোথায় আমি ছিলাম সেই আপনার দেবঙ্গা থেকে আর আজ এইসব তারিখগুলো ফাঁকা থাকে না আমার না বলছে পেটে দিতে হবে ধান ধুতে হবে এত জ্বালা কেন ভাই মিলাদ করবো চলি বলবো গজল বলবো কালেকশন করবো মিলাদ করবো কত মেয়ের নামে 500 টাকা দেবে বলে ছেলের নামে 500 টাকা আর আব্বারের বোন নামে 500 টাকা এই টোটাল 1500 টাকা দেবে সামনে পাশে এই যে কি নাম বোন নাম কি রেশমা আচ্ছা বাবার নামে শুধু দেখো কত টাকা রেশমা নাম রেশমা নাম হ্যাঁ ও আমার নামে লিখে দিল ওই যে এত বাড়ি মাশাআল্লাহ সব মুরগি হাঁসের মুরগি হাঁস আগে হাঁসের দিন বড় বড় ছিল তাই ছোট হয়ে গেল সত্যি ভাই বলে আগে হাঁসের দিন বড় বড় পেতাম না আমরা হুজুর এটাকে বলেন নাম বলছি ও বলছে না সেটা রেশমা রেশমা ছেলে মেয়ের নামে 1500 টাকা আচ্ছা রেশমা বিবি নাকি হ্যাঁ। ছেলে মেয়ের নামে 1500 টাকা রেশমা দুই মেয়ের নামে 500 ছেলের নামে 500 রেশমা নামে আচ্ছা আচ্ছা তিনি মাইপের নামে মাশাআল্লাহ তিনি 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার একটি আওয়াজ দাও নারে তাকবীর ভারতবাসী গো দাও দিন একটু পিকআপ দে দেই ফুল টান ফুল টান ভারতবাসী গো ভারতবাসী গো শান্তির পতাকা কি আমরা তুলিব ভারতবাসী গো ভারতবাসী গো পড়ে গেল আপনার তো পড়ে গেল ঢাকা কি ওর নাম কি তো নেপাল তো তুমি আর আমি তো কোনো অসুবিধা দেখি এখানে আমরা তোমরাই তো মাইক চালাও ভালো তো তুমি এরকম ফেলে যাচ্ছ না নেপাল আগে যে দেখতে কত মিক্সচারে তো রিভাব রয়েছে ফার্স্ট ক্লাস হল রিভাব রেস তো ওসব আমার শিখিয়ে দিতে হবে বলো দিস তোমাকে এসব ইকো বিকো চলে না এসব আর চলে না বোতাম তোমার মিক্সচারে যা রয়েছে তাতে পাগলা হয়ে গেল লোক তো তুমি সব ছাড়ো না নেপাল দা আগে বলে দিতে হয় জোরে তো দুইটা নারে তাকবীর হ্যাঁ দাঁড়াও আমি নিয়ে নিয়ে তোমার সাউন্ড দিয়ে তারপর আমি বাড়ি যাবো আইনা একটু বলে তাড়াতাড়ি বলে একটু জানো হচ্ছে তুমি সামনে বলে দেন হ্যাঁ আর যেখানে মিলাতে যাবে মনিটর নিয়ে আসবে হ্যাঁ না 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 সামান্য ব্যাস মনিটর আনলে তাহলে তোমার তো সরি যাও তোমার গায়ে লেগে সাউন্ড করছে আর পড়বে না তো দুইটা নারে তাকবীর বলে তাড়াতাড়ি বলে ভারতবাসী গো
ভারতবাসী 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 গো সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ক্ষুদিরামের আশফাকুল্লার বৈরী বলির দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। মুজাফফর গজল বলবে না, ভাবলেন কি করে? আমি গজল বললাম এই লাইটটা কাঁপতেছে, তার মানে ওখানে যে টেবিলে জেরে সে শুধু শুয়ে পড়তেছে। কি বলছিস? ড্রপ হচ্ছে না? ড্রপ হলে আমার গলা টানবে, ভোল্টেজ নেই, আর আমার মধ্যে তুমি গজল চালাও, ভোল্টেজ নেই। তাহলে ও যত যোদ্ধ ও তো বেরোবে না, ভোল্টেজ নেই তো, যেরকম বুঝ করে সাউন্ড দিতে পারবে। ওই দুটো বক্সের সাউন্ড হবে সঠিক, যদি ভোল্টেজ হয় তবে তো। আর বাইরে মনে করতে গজল বলতেছে হয় না ভাই, তোমরা আসল জায়গা লাইটিং মাইটিং কেন করো? সব যত ভোল্টেজ সব টেনে নেয়, এই সময় জেনারেটর চালাবে না। এবার তোমার দেখিলাম শুনলাম ওই বুড়োটা আসবে, যদি আসে জেনারেটর তেল ঠিক করে রাখবা, মেশিনের জন্য দরকার জেনারেটর চালা। আর দুটো লাইন করবে, একটা ইঞ্জিনের থেকে একদম ডাইরেক্ট মেশিন, আর একটা এই লাইট আলাদা, দুটো ফেস করবে। তো তোমার জেনারেটর নেই, সেটা তুলে রেখে দাও, ওই আলা হয়ে যেখানে তো শুকিয়ে রেখে দাও, ভোল্টেজ নিয়ে মেশিন চালাবে। গজল করলো ভাত ঠিক নেই, রস খাবে ভাত। আমি গুরুকে চলবে, ছোটবেলায় দেখেছি কায়দা করে খড়ের আগুন দিয়ে আর গুড় চুন দিয়ে, তাই তো ভাই বলে। আর রস ওই রস ঘোরা হয় কেন? তাহলে আমার এই ভাড় পুরো হয়নি বলে রস ঘোলা হচ্ছে, কিছু করেনি তো। ভাড় ভালো পুরো দেখুন দুমদাম চলবে। মাশাআল্লাহ ভাই, এই যে জায়গায় ছিলাম সেখানে তো তাদের মতো মানে দুধ দুইয়ে নিয়ে তারপর ছেড়ে, আবার আপনাদের এখানে এসছি, আপনারা কি অল্প রেখে ছেড়ে দেবেন? এখানেও মোটামুটি শুধুমাত্র একটা হচ্ছে 12:30টা, অনুমতি পড়ে দিত এরকম হবে। আলহামদুলিল্লাহ এখনো ডিম অপশন করতে হবে। এই ডিমটার দাম বলেন দিন দেখি। আমার 500 টাকা দাম। ইমাম সাহেব 500 টাকা, ভাই বলছে 550 বলে। আচ্ছা সেই সিদ্দিক সাহেব কই সেখান থেকে করে, সেটা কোথায় গেল? যুবকগুলো কোথায় গেল? 700 টাকা আলামি 700 টাকা 700 টাকা। এই ওষুধ কই 500 বলে বলো, 700 টাকা বলো। ডিম 700 তাড়াতাড়ি বলে কি দেখে রোবল কই রোবল কই বলো 700 রোবল বড় ডিম খায় 750 আর 800 টাকা। আপনি 1000 বলে দিচ্ছেন ভাই 1000 টাকা 1100 11 ওটা নি আছে এই ডিমগুলোর দাম বেড়ে গেল, যে কটাই হোক স্টেজে উঠেছে দাম বেড়েছে, বিরাট দাম বেড়ে গেছে। এখন যদি বলে আচ্ছা সেই পর্যন্ত যাই 11, তারপর 12 কই আর তো বলে তাড়াতাড়ি বলেন, একটা গজল বলবো, তারপর যদি বলে তো ভালো, না বলে একদম সোজা আলাদা নিট নাকি হ্যাঁ বলে তো বলবেন না গজলটা শুরু করবো। পৃথিবী জুড়ে এলো কারি ভয়ে তুমি ফিরে ঘোষণা করে সারা পৃথিবী জুড়ে এলো করুণা, কত লাশ ভেসে নদী তীরে, কত লাশ
লাশ বসে কত লাশ গভীর করে লাশের পর লাশ এত যাই না চেনা তবু কেন কুম্ভাবে না করোনা আলামিন 1600 সব চুপ করে দেখতে পারেন দুটো পার্টি যাই হ্যাঁ আগে লিখতে বলবে তারপর তো 1600 টাকা আমি বলি 1600 না ছেড়ে দিবে টাকা লোক না আমরা মানুষ এটা ক্লিক করে ভাই 50 টাকা ডাকছি অপশনটা আলামিন আর এখানে ওই কিছু বলবা মনে করতে যদি বলি আর না আর যদি কেউ না এই টেনশন করতে হয় না না বলেন 1600 আলামিন 1600 দাঁড়াও আমি তো এখন অপশনে যাবো তা তুমি শেষ করতে চাচ্ছ তুমি তো শেষ করতে চাচ্ছ দেখছি মুক্তি দাতা খোদা বন্ধু করে নীল যে বলে 1600 ভাই 1600 আর কেউ নেই হবে তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি বলে 1600 ওই আর কেউ নেই হ্যাঁ একটা গজল বলবো তোমার আর রোলাই নবীতে মাঝি বল তুলে যাও আমরা সকলে আছির যাই আজানে আর শুনতে কি পাই বেলা বেলা হলো কিনারা কোথায় নদীতে মাঝি পাল তুলে ভাই 1700 এই তো ভাই মাশাআল্লাহ 1700 কই আমি কোথায় গেল হ্যাঁ আলামিন কত ভালো হ্যাঁ তো সেটা বলতে না কোন দিকে বেরিয়েছো না দিদি তো কোন বাজারে গেছে হেরবুল দোস্ত 1800 টাকা কই বাবা ধরলে তো সাবু ভাই সাবু ভাই এই বললো নাকি 18 চলতেছে আমি 1800 হবে না কই লাইন ভাই তারপরে এদিকে ভাই তো একে ধাক্কায় তুলে দিয়ে চুপ করে ওই কোন ভাই নেই 1800 আরে এমনি তো 2-3000 করে দিচ্ছে বলে 18 চলছে 18 চলছে 18 আর চালামিনীর নামে 1800 2000 পড়লো না 2000 পড়লো না কি করা যাবে হাসির দিন ছোট হয়ে গেছে 1800 টাকা আমাদের জনাব আলামিন সাহেবের নামে 1800 টাকায় কথা দিন একটু তকবীর জোরে দেন নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা
وعلى آل سيدنا আসুন সবাই প্যারা নবী শানে সবাইকে সালাতু সালাম পড়ে নি সবাই আসুন ইয়া নবী আসেন সবাই ভিতরে আসেন নবীজি নবীজি আল্লাহ আমিনা নবীজি কুতুবা আলিমা নবীজি রোজা মদিনা নবী সাল্লাল্লাহু আলাইকা রাসূল ইয়া হাবিব সালাম মরিলে উঠিল আরশ কাঁপিয়া নবী সাল্লাল্লাহু আলাইকা রাসূল ইয়া হাবিব না ভাইয়া আরেকবার অপশন হলে কি হইতো যদি দাম যখন করে দে ও যদি আবার দাম আর কে ইয়ে করে না না তুমি আর বলো দেখি বলো ভাই মোটে দাম ছিল না শেষ করে দেন সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا আসুন সবাই নিজের কোণার দিকে তাকিয়ে মহান নবীর কাছে সবাই দুখানি করে হাত তুলে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي والمؤمنين يوم يقوم الحساب اللهم اجعلنا من النار اللهم اجعلنا من النار ربنا من النار তোমার
তোমার গরিব বান্দাদেরকে নিয়ে বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এই জলসার জন্য তোমার বান্দারা যেন প্রতিযোগিতা করেছে দানকে কেন্দ্র করে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দি দান করেছে, গভীর রাতে তোমার বান্দা দান করলো আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। এই সওয়াব বিশ্বনবী সাল্লাল্লাহু পাক ওই সবটুকু পৌঁছে দাও। হুজুর আলাউলা হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক ওই সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী সিদ্দিকিন শুহাদা সালেহিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গানের সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে মুগদার শরীফ আজমির শরীফ পটিয়ারি জমিনে মানিকতলা জমিনে হারবার জমিনে এমন করে ফুলপুরাসের জমিনে যত বিষয় রয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বসে আছে জমিনে আল্লাহ রহমাতুল্লাহ হুজুরের সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর কুলমাত্রী গুণাগত হয়ে গেল সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ এই গ্রামে যত কবরস্থান রয়েছে যারা পরিমাণ ইমাম তোমাকে সাড়া দিয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও। আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শ্বশুর কুলমাত্রী কুল সন্তান সন্ততি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের সবটুকু পৌঁছে দাও। যারা পরিমাণ ইমাম তোমাকে সাড়া দিয়েছে সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ আপনার নবীর ওসিলায় আমাদের ছোট্ট দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিবরকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই বসে যান, তো যাবেন না সবাই।